মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই স্বীকারোক্তি করার পরে যারা এই কথার উপরে দৃঢ় থাকবে, অটল থাকবে, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল থাকবে, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ আপদে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করে তাদেরকে সাহায্য করে। ফেরেশতা তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তাদের জন্য আল্লাহর ফেরেশতারা জান্নাতের সুসংবাদ প্রদান করে। কোরআনে পাকের এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে জানালেন, প্রথম নম্বর যারা আল্লাহকে প্রতিপালক, রব, মালিক হিসাবে যারা বিশ্বাস করে নিল, স্বীকার করে নিল, মেনে নিল, তারপরে তার উপরে অবিচল থাকলো, দৃঢ় থাকলো, তাদের জন্য কোনো ভয় না দুনিয়াতে নেই, পরকালে তো তাদের জন্য কোনো ভয় নেই। তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে যে তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তা নেই, বরং তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। আমরা যদি দুনিয়ার এই সামান্য জীবনটাকে, ঈমান তো আমরা প্রত্যেকেই পেয়েছি, কেউ এনেছি। আমরা এখানে যারা এসেছি বেশিরভাগ ঈমান পেয়েছি। আমরা ঈমানদারের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তো আমরা কি বংশসূত্রে ঈমান পেয়েছি। কেউ আবার ঈমান এনেছে, ঈমানদারের ঘরে জন্ম নেননি, কিন্তু তিনি পরবর্তীতে ঈমান এনেছেন। ঈমান পেয়ে থাকি আর এনে থাকি, যেটাই হোক না কেন, আমরা এখানে যারাই এসেছি সকলেই আলহামদুলিল্লাহ ঈমানদার, ঠিক না? কিন্তু তার পরের অংশ আয়াতে যে ঈমান শুধু আনলে নয়, বরং তার উপরে ইস্তেকামাত, অবিচল, দৃঢ় থাকা, এই জায়গায় আমরা কতজন ঈমানের উপরে দৃঢ় এবং অবিচল থাকতে পেরেছি। আপনি বলবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে মুসলমান ঈমানদারের জন্য কোনো চিন্তা নেই, ফেরেশতা সব জায়গায় তাদেরকে সাহায্য করবে, বিপদ আপদ বালা মুসিবতে ফেরেশতা তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে, তাদেরকে বলবে তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তাহলে আমরা মুসলমান, আমাদের জন্য এত ভয়, এত চিন্তা ভয় তো আমাদের পিছন ছাড়ছে, ঠিক না? কোরআন বলছে এক আর হচ্ছে আর এক। কোরআন বলেছে শুধু ঈমান আনলে নয়,
ঈমান পেলে নয়, বরং ঈমানের উপরে ইস্তেকামাত দৃঢ় থাকলে, আমরা দৃঢ় কজন থাকতে পেরেছি একটুখানি ভাবলে আমরা বুঝতে পারব। আমি দাবিদার যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি ঈমানদার, অথচ আমি যখন ব্যবসা বাণিজ্যতে যাই তখন আবার মনে করি যে ব্যবসায় একটু একটু মিথ্যা কথা না বললে ব্যবসা চলে। তার মানে আমি ঈমান তো আনলাম, কিন্তু ঈমানের উপরে ইস্তেকামাত দৃঢ় থাকতে পারলাম। ঈমানের দাবি ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন সব কিছু করতে পারে, তবে মিথ্যা কথা বলতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না। মানুষের সঙ্গে মিথ্যা বলতে পারে না। আমি মনে করছি ব্যবসা করতে গেলে তো মিথ্যা একটু না বললে কি করে হবে? 12 টাকায় বিক্রি করছে, কিনেছে 6 টাকা কি 8 টাকায়, বলছে 10 টাকা দাও, 10 টাকায় দিয়ে দাও। তো বলছে না 10 টাকায় আমার কেনা দাম নেই, কি 10 টাকায় দিলে লস হয়ে যাবে, 10 টাকায় দিলে কিচ্ছু থাকবে। আমরা মনে মনে করছি একটু একটু মিথ্যা কথা না বললে ব্যবসা কি আর হয়? তার মানেই আমি ঈমান এনেছি বটে, ঈমান পেয়েছি বটে, ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পারি। আমি ঈমান এনেছি, ঈমান পেয়েছি, কিন্তু মানুষকে ধোঁকা দিয়েছি, মানুষের সঙ্গে প্রতারণা করেছি, মানুষের সঙ্গে জালিয়াতি করেছি, সমাজকে ধোঁকা দিয়েছি, জাতিকে ধোঁকা দিয়েছি। তার মানে আমি ঈমানের উপরে ইস্তেকামাত, আমি ঈমানের উপরে দৃঢ় থাকতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সাহাবা, এক একজন সাহাবা তলোয়ারের সামনে মাথা রেখেছে, নিজের গর্দান ধড় থেকে আলাদা হয়ে যাক এটা তারা চেয়েছে। তারপরেও কখনো মানুষের সঙ্গে ধোঁকা দেননি, কখনো মানব জাতির সঙ্গে কখনো মিথ্যারোপ করে, মিথ্যা কথা কখনো মুখ দিয়ে বার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, গরীব সাহাবা, অসহায় সাহাবা, বনে জঙ্গলে পশু শিকার করে, পশু শিকার করে সেগুলোকে বিক্রি করে, এইভাবে তার দিন যায়, দিন আসে। জঙ্গলে পশু শিকার করতে গিয়েছে, পশু শিকার করতে গিয়ে দূর থেকে পশুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছেন। যেই তীর নিক্ষেপ করেছে, পশুটা বুঝতে পেরে, আওয়াজ শুনতে পেয়ে পালিয়ে চলে গেল। আর ওই তীর জঙ্গলে আর একজন ইহুদি পশু শিকারী, সেও পশু শিকার করতে গিয়েছিল, তবে তার ধর্ম ছিল ইসলাম নয়, সে মুসলমান নয়, বরং ইহুদি। তো তীর ভুলবশত এই পশু পালিয়ে যাওয়ার কারণে তার গায়ে গিয়ে পড়েছে, বুকে লেগেছে, বুক থেকে তীর বুকে পড়েছে, ওধার থেকে পিছের পিছন দিক দিয়ে পিঠ থেকে বার হয়ে গেছে। ছটফট করতে করতে ওই মানুষটা ইন্তেকাল করেছে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সব থেকে পৃথিবীর সত্য বিচারক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবাদেরকে এক একজনের এক একটা উপাধি দিয়ে আল্লাহর হাবিব তাদেরকে নাম ডেকেছেন।
খুতবার মধ্যে, জুমার খুতবার মধ্যে আপনারা প্রতি সপ্তাহে শোনেন, আরহামু উম্মতি বিউম্মতি মুহাম্মাদিন আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবা বিশেষ সিফাত, বিশেষ গুণাগুণ এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। বলেছেন আমার উম্মতের মধ্যে সবথেকে নরম দিল, সবথেকে নরম দিল, আমার উম্মতের প্রতি সবথেকে মায়া যে সাহাবার ভিতরে সবথেকে বেশি বিদ্যমান, তার নাম হলো আবু বকর। আর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য সবথেকে যার হাত সবথেকে বেশি শক্ত, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সবথেকে বেশি যার অবদান বেশি, যার হাত সবথেকে বেশি শক্ত, যার তলোয়ার দেখে কাফের বেঈমানেরা ঠকঠক করে কেঁপেছে, বড় বড় শক্তিশালী রাজা বাদশারা ওমরের নাম শুনলে তাদের হাত থেকে তলোয়ার ঠকঠক করে কাঁপতে কাঁপতে তলোয়ার জমিনের উপরে পড়ে গেছে। এই আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য সবথেকে কঠিন এবং সবথেকে শক্ত সাহাবার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দিয়েছেন নামের সাথে ওমর ফারুক। ফারুক মানে আল ফারকু মা বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফারুক মানে হক এবং বাতিলের মাঝখানে, অন্যায় এবং ন্যায়ের মাঝে পৃথককারী, তার নাম হলো ফারুক। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলছে। এখন এই ইহুদি দুই ছেলে বাপের লাশ ঘাড়ে করে নিয়ে সোজা বেরিয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার, যে আপনার একজন মানুষ, মুসলমানদের মধ্যে একজন কেউ আমার আব্বাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে বিচার বসলো। ইহুদির দুই সন্তান হাজির, এদিকে ওই গরিব অসহায় সাহাবা হাজির। দুই পক্ষকে জিজ্ঞাসা করলেন, কেন মেরেছো, কিভাবে মেরেছো? জিজ্ঞাসা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুই ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বদলা চাইছো? কিছু জুরমানা নিয়ে, কিছু জরিমানা নিয়ে, কিছু পয়সা নিয়ে তোমরা কি মিটে যেতে চাও? সে তো ইচ্ছা করে তোমার বাবাকে মারেনি। তারা বলল, না, আমরা জানের বদলে জান চাই, আমরা জীবনের বদলে জীবন চাই। আমার বাবার জীবনকে তার হাত দিয়ে যেমন নষ্ট হয়েছে, আমরা সন্তান হিসাবে পৃথিবীতে যেমন এতিম হয়েছি, আমরাও তার লাশ দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে ফয়সালা হয়ে গেল, কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর সাহাবা হতে পারে, নবীর সংস্পর্শে থাকতে পারে, নবীর হাতে ঈমান আনতে পারে, কিন্তু আল্লাহর বিচারে আমি ওমর, আমার বিচারে আমার তলোয়ার থেকে সে রেহাই পাবে না। অর্থাৎ কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা থেকে হত্যার জন্য ওই সাহাবা রেডি হয়ে গেলেন। জল্লাদ সামনে এসে গেল, তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা, শেষ ইচ্ছা কি? ওই সাহাবা বললেন, আমার শেষ ইচ্ছা হলো, আমার বাড়িতে আব্বা আম্মা আছে, আমার বাড়িতে স্ত্রী আছে, আমি তাদের কাছে না জানি কত অন্যায় অপরাধ করে ফেলেছি, আমি তো বাড়ি থেকে মৃত্যুর জন্য তৈরি হয়ে এখানে আসতে পারি নাই,
অতএব আমি তো তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে পারি না, একটুখানি আমাকে সুযোগ করে দেওয়া হোক, আমি বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে আমি তওবা করব, আর আমার স্ত্রী আমার আব্বা মার কাছে আমি ক্ষমা চেয়ে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে এখান থেকে চলে যাবে, এই মৃত্যুর হাত থেকে তোমাকে যে ছেড়ে দেওয়া হবে, তুমি যে আবার এই মৃত্যুর এই তলোয়ারের তলায় তোমার গর্দান দিতে আসবে, এটা কিভাবে বিশ্বাস করব? আরে মৃত্যু থেকে কাউকে যদি সামান্য রেহাই দেওয়া হয়, সে কি আর ফিরে আসে মৃত্যুর কাছে? সামান্য থানা থেকে বা পুলিশ, যদি পুলিশের পক্ষ থেকে কারোর জন্য ওয়ারেন্ট জারি হয়ে যায়, বিচারে যদি কাউকে ধরপাকড়ের যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, সে সারাদিন লুকিয়ে লুকিয়ে, সারা রাত লুকিয়ে লুকিয়ে বেড়ায়, নিজের এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যায়, আর তার তো মৃত্যুর জল্লাদ সামনে, তলোয়ারের সামনে থেকে সে মাথা তুলে নিয়েছে। এখন তুমি কিভাবে ফিরবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? আল্লাহর নবীর ওই সাহাবা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন নগণ্য মানুষ হলেও আমি আল্লাহ রাসূলের একজন সাহাবা। আল্লাহ রাসূলের সাহাবা ইমানদার কখনো ধোঁকা দিতে পারে না, ইমানদার কখনো প্রতারণা করতে পারে না, ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। যদি আমার ইমানের উপরে আমি যে আল্লাহ রাসূলের সাহাবা, এতটুকু যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমাকে বিশ্বাস করুন, আমি আবার আপনার কাছে এসে ধরা দেব, আপনার জল্লাদের সামনে আমি স্বইচ্ছায় মাথা রেখে আমি আমার জীবনকে আল্লাহর দরবারে হাজির করব। কিন্তু ইহুদি 2 ছেলে, তারা নাছোড়। আমিরুল মুমিনিন আমরা কেমন করে বিশ্বাস করব? আমরা তো সব ঈমান টিমান তো বুঝি না, আমরা তো সব সাহাবা টাহাবা বুঝি না, আমরা কেমন করে বিশ্বাস করব? হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মজলিসে কেউ কি আছে যে তার জামিন হয়ে যাবে? যদি কেউ একজন তার জামিন হয়ে যায়, সে যদি না আসে, তার অনুপস্থিতিতে তাকে হত্যা করা হবে। এমন যদি কেউ জামিন হতে পারে, তাহলে তার 2 সন্তানের হাত থেকে আমি তাকে রেহাই দিয়ে তার বাবা মা এবং তার স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দিতে পারি। কিন্তু কে জামিন হবে? সে যদি না আসে, তাহলে আমাকে মরতে হবে, আমাকে তলোয়ারের মাথা কাটতে হবে। এমন চ্যালেঞ্জ কে নেবে? সেখানে সব চুপচাপ। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার আবার ঘোষণা দিলেন, সব চুপ, মজলিস নিঃশব্দ, মজলিসের মানুষ সব চুপ হয়ে শুনছে। তৃতীয়বার আবার যখন ঘোষণা দিলেন, আল্লাহর নবীর একজন বৃদ্ধ সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, লাঠি ধরে উঠে দাঁড়ালেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু যার গিফারি বলছি, আল্লাহর নবীর সাহাবা কোনদিন মিথ্যা কথা বলে না, নবীর সাহাবা কোনদিন কাউকে ধোঁকা দিতে পারে না, একজন মুমিন, একজন মুসলমান কাউকে প্রতারণা করতে পারে না। আমি আবু যার গিফারি জামিন হয়ে গেলাম, যদি ওই ব্যক্তি না আসে, আমি আবু যার স্বইচ্ছায় তলোয়ারের তলায় আমার মাথাটা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় বেঁধে দেওয়া হলো। পরের দিন জুমার দিন, জুমার নামাজ পড়ার পরে সমস্ত জুমার মুসল্লিদের সামনে তাকে হত্যা করা হয়। এমন সময় নামাজ শেষ হয়ে গেল, নির্ধারিত সময় প্রায় কাছাকাছি এসে গেল, কিন্তু সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। সকলেই তখন আবু যার গিফারিকে বলছে, আবু যার,
তুমি এই বৃদ্ধ বয়সে কেন এত বড় চ্যালেঞ্জ করলে, এত বড় তুমি দায়িত্ব কেন নিলে মাথার উপরে তুলে? এবার তো তোমাকেই তলোয়ারের তলায় মাথা রাখতে হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানেরা, তার স্ত্রী, বাড়ি, তার প্রতিবেশী, তার আপনজনেরা সবাই কান্নাকাটি করতে শুরু করেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলমান, এখনো সামান্য সময় হলেও সময় বাকি আছে। আমার বিশ্বাস, সে যদি সত্যিকারে নবীর সাহাবা হয়, সত্যিকারে যদি সে মুমিন হয়, সত্যিকারে যদি সে মুসলমান হয়, তাহলে কখনো মুমিন কখনো ধোঁকা দেবে না, মুমিন কখনো মিথ্যা বলবে না, মুমিন কখনো প্রতারণা করবে না। সময় ফুরিয়ে গেল, মাত্র কয়েক মিনিট সময় বাকি। ওই সাহাবা ছুটে ছুটে আসছে আর বলছেন, দূর থেকে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আবু যার গিফারিকে হত্যা করবেন না, আপনি আবু যার গিফারিকে কতল করবেন না। আমি কতল হওয়ার জন্য, হত্যা হওয়ার জন্য আমি সাহাবা প্রস্তুত হয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। সাহাবায়ে কেরাম দেখলেন, দেখার পরে ওই সাহাবা যখন এসে হাজির হলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করলেন, বললেন, আমার জীবনের জন্য আপনি চ্যালেঞ্জ নিয়ে আপনার জীবনকে বাজি রেখে এত বড় দায়িত্ব আপনি আমার জন্য গ্রহণ করেছেন, যে দায়িত্ব কেউ গ্রহণ করে নাই।